بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। দুবাই থেকে প্রশ্ন করেছেন 842 লাস্টের নাম্বারে। ভাইজান, আপনি জানতে চেয়েছেন আহসানুল বায়ান তাফসির সম্পর্কে, যে আহসানুল বায়ান তাফসির এটা সৌদি থেকে বিতরণ হচ্ছে, বিক্রি হচ্ছে, এটা নেওয়া যাবে কি যাবে না। হ্যাঁ, এ তাফসির বাংলায় অনুবাদ হয়ে থাকলে এটি চমৎকার তাফসির, এটি সালাফি আকীদা অবলম্বী ভাইদের পক্ষ থেকে লেখা হয়েছে। এই তাফসিরের মূল যেটা, সেটা আমি পড়ে দেখেছি, উর্দুতে লেখা সুন্দর তাফসির। এই তাফসির আপনি ফলো করতে পারেন এবং এই তাফসির আপনি যেখানেই পাবেন এই তাফসিরকে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারেন। এই তাফসির ইনশাল্লাহ আপনার জ্ঞান, সঠিক জ্ঞানের উন্মোচন হবে, আপনার জ্ঞানের ক্রম বিকাশ ঘটবে ইনশাআল্লাহ। আপনি এই তাফসির ফলো করবেন। অনুরূপভাবে আরও যারা রয়েছেন এই গ্রুপে এবং অন্যান্য গ্রুপে, সকলের প্রতি আমার এটাই থাকবে নিবেদন যে আপনারা তাফসির আহসানুল বায়ান পড়তে পারেন। এটা বলা যেতে পারে মধ্যমানের, মানে একেবারে বেশি বড় না, একবারে ছোট না, তুলনামূলক বলা যেতে পারে মধ্যম। এই তাফসিরটা নিয়ে একবার পড়ার চেষ্টা করবেন। আমাদের উচিত কোরআনকে বুঝে শুনে পড়া। বুঝে শুনে পড়লে স্বাদ পাওয়া যাবে ভিন্ন, অলৌকিক স্বাদ পাবেন যদি কোরআনকে আপনি বুঝে পাঠ করেন। আর বুঝে পাঠ করাটাই হলো আল্লাহ রাব্বুল আমিনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কোরআন নিয়ে কেন গবেষণা করছে না, চিন্তা ফিকির কেন করছে না, নাকি হৃদয়ে তালা ঝোলানো রয়েছে। এভাবে আল্লাহ রাব্বুল আমিন কোরআন সম্পর্কে বলেছেন। তো কোরআনের আয়াত নিয়ে গবেষণা করার জন্যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে পাঠিয়েছেন, কোরআনকে নাজিল করেছেন। সুতরাং কোরআনের শুধুমাত্র অর্থই তেলাওয়াত করা, এর ভিতরে সীমাবদ্ধ থাকা, এটা আমাদের মানে উচিত নয়, বরং তেলাওয়াতের পাশাপাশি অর্থ জানা আমাদের করণীয় কর্তব্য। তবে যারা জানে না বা এখনও যারা শিখতে পারেনি অনুবাদ পড়া বা সময় নাই, তারা তেলাওয়াত করলে যে তাদের পাপ হবে এমন কথা নয়। তবে বলা যায় নূরুন আলা নূর, মানে আলোর উপরে আলো, সুরুরুন আলা সুরুর, আনন্দের উপরে আনন্দ। কোরআনকে শিখে, রিডিং শিখে, তেলাওয়াত শিখে কোরআনের অর্থটা শেখা, এটা একটা উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন কোরআন হাদিসকে হৃদয়ঙ্গম করার। আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।